হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, সহবাস শুরু করতে না করতেই বীর্য বের হয়ে যায় আমার, কি যে করি। ছেলেদের প্রথমেই যে প্রশ্নটা থাকে তা হলো, আমার দ্রুত বের হয়ে যায়, আমি কি করব। এটির জন্য আমরা অনেকগুলো সলিউশন দিয়েছি, তবে সবার আগে দ্রুত বলতে আপনি কি বোঝান তা বুঝতে হবে। একটি ছেলের যদি করার সময় 10 মিনিটের মাথায় বীর্যপাত হয়, সেটি সম্পূর্ণ স্বাভাবিক। একে দ্রুত বীর্যপাত বলা যাবে না, এমনকি 6 থেকে 7 মিনিট ও স্বাভাবিক বলা হয়। আপনি তখনই আপনার এই বিষয়টি নিয়ে চিন্তা করবেন যখন আপনার তার থেকেও কম, অর্থাৎ 1 থেকে 5 মিনিটে বের হয়ে যাবে। কেবল তখনই আপনি বলতে পারেন যে আপনার এ সমস্যা, অর্থাৎ দ্রুত বীর্যপাত হচ্ছে। চিন্তার কোনো কারণ নেই। অনেক মানুষই আছে যারা মনে করেন তার অধিকাংশ সমস্যার কারণ মাস্টারবেশন। এটি ভুল ধারণা। মাস্টারবেশন বা হস্তমৈথুন সম্পূর্ণ স্বাভাবিক একটি ব্যাপার। এতে আপনার কোনো দিক দিয়েই কোনো ক্ষতি হবার চান্স নেই। এই কথাটি বলার কারণ খুবই সরল, কারণ অনেকেই মনে করে তার দ্রুত বীর্যপাতের আসল কারণ সে অনেক মাস্টারবেট করে। এখানে একটি থিওরি আছে, বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনি বাথরুমে গেলেন মাস্টারবেশন করতে। আপনি যদি 20 মিনিট ধরে করেন, তাহলে অবশ্যই আপনার বাসা থেকে ডাকাডাকি হবে না, হলেও আপনার অবচেতন মনই আপনাকে তাড়া দেবে। এজন্য যা হয় তা হলো, অবচেতনভাবেই ছেলেরা মাস্টারবেট করতে করতে দ্রুত কিভাবে বের করা যায় সেটা শিখে ফেলে। পরে সেক্স করার সময় মনের অজান্তেই হয়তো পেনিসের তার সেই স্পেশাল জায়গা অথবা তার সে বিশেষ স্টাইল সে ধরে ফেলে, ফলে তাড়াতাড়ি বীর্য বের হয়ে যায়। এখন যাদের আসলেই দ্রুত বের হয়ে যায় তারা কি করবেন? কারণ অবশ্যই আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফ আপনার পেনিস মুখে নিল আর আপনার বের হয়ে গেল কিছু করার আগেই, অথবা ধরলো আপনার পেনিস, সাথে সাথে বের হয়ে গেল, অথবা আপনার গার্লফ্রেন্ড বা পার্টনার হয়তো উত্তেজক কিছু করলো আপনার সাথে, তখনই বের হয়ে গেল। এগুলো হলো সমস্যা। সলিউশনে যাই আমরা। একটি ব্যাপার স্বাভাবিক। ধরুন আপনি অনেক দিন করেন না, আপনার পার্টনারের সাথে অনেক দিন পর করতে গিয়ে উত্তেজনায় দ্রুত বের হয়ে আসলো স্পার্ম। এটি স্বাভাবিক, এতে ঘাবড়ানোর কিছু নেই। এটি আপনার অক্ষমতা নয়। এবার আসুন দেখি যাদের দ্রুত বের হয়ে যায় তারা কি কি করতে পারে। হাতের ওপর জোর বাড়ানো। অনেক সময় দেখা যায় ছেলেরা করার সময় সব বা প্রায় সব ভর পেনিসের এই দিকে দিয়ে থাকে। এতে দ্রুত বীর্য বের হয়ে যেতে পারে, তাই হাতে জোর বাড়াতে হবে। এক পজিশনে বেশিক্ষণ না করে পজিশন বদলে বদলে করতে হবে। আপনি আপনার স্পার্ম পার্টনারকে দেখিয়ে তার গায়ে অথবা অন্য কোথাও সেক্সের আগেই বের করুন একবার, সে হর্নি হবে দেখে। এবার পেনিসটা ভালো মতো পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবার 2 মিনিট ব্রেকের পর আস্তে আস্তে আবার কিসিং শুরু করুন। 15 মিনিটের মাথায় আবার ঢুকাতে সক্ষম হবার কথা। ঢোকানো অবস্থায় যদি আপনার মনে হয় যে এখনই বের হয়ে আসছে, তখন আর সোজা ধাক্কা না দিয়ে ঘোর করুন। হাত দিয়ে পেনিস ধরবেন না। একটি অভ্যাস প্র্যাকটিস করুন বাসায়। নিজে পেনিসকে উত্তেজিত করে বের হবার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত নিয়ে যান, এরপর আবার স্বাভাবিক হন বের না করে। এটি সপ্তাহে একবারের বেশি না করাই ভালো, এতে দেহের ক্ষতি হতে পারে। আশা করি এ সকল ব্যাপারে সতর্ক থাকলে আপনার সেক্স লাইফ হবে আরও মজাদার। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।